কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জয়া গায়েন এবং তার পরিবারের। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কখন ফোন করলেন, কি বললেন? 12টা 12:30 মানে কথা বলার করার চেষ্টা ছিলাম যে আমরা নবান্নে যাব বলে। তা আমার যেহেতু মানে যাওয়ার মানে সেরকম শরীরটাও আমার দিল না, যার জন্য ওনাকে মানে ফোন ধরিয়ে দিয়েছিলেন। উনি ফোন করেছেন যে দিদির কাছে একটাই আবেদন যে আপনি অন্য টিম পাঠান যাতে আমার মেয়ে যেন তাড়াতাড়ি কাজ। এই যে দাদা যে বললেন যে মিংমার সঙ্গে কথা হয়েছে, সে বলছে আর্থিক টাকা পয়সা পাচ্ছে না, তো মুখ্যমন্ত্রী কি বললেন? ওটা বললো আমি সেটা ছেলেকে জিজ্ঞাসা করি। আর মুখ্যমন্ত্রীকে আপনি কি বললেন টিম নিয়ে? ওরকম বলছি আমি চেষ্টা করছি, ঠিক আছে। তা আমি তখন বললাম যে একটু দাদার সাথে কথা বলতে, ছন্দার দাদার সাথে। এই টিমটাই কি আপনি বললেন না যে টিমটা যদি নতুন টিম পাঠানো যায়? হ্যাঁ, সেটা বললাম। বললো হ্যাঁ আমরা সব রকম চেষ্টা করছি, যে এখান থেকে যে আপনারা আর্থিক পাঠাচ্ছেন ছন্দার দাদা বললেন সেটা ওনাদের হাতে পড়ছে না গিয়ে। নতুন টিম কেন চাইছে? যাতে আমার মেয়ের কাজটা আর একটু মানে সুবিধে হয়, তাড়াতাড়ি উদ্ধার কাজে। কেন পুরনো টিমের ওপর ভরসা নেই? না, আমাদের ততটা ভরসা নেই যে ওনারা এতটুকু মানে সাহসী নন যে ওনারা কাজ থেকে মানে উদ্ধার করে নিয়ে আসবেন। কে সাহসী নন? উজ্জ্বল রায়, আপনার দেবাশিস নন্দী। কেন বলছেন এরকম? এটা বলছি আমার ব্যক্তিগত ব্যাপার দিয়ে, যে এতদিন হয়ে গেল যেখানে ওনারা খালি বলছেন আবহাওয়া খারাপ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আবহাওয়াটা সবাই ভালো। আরেকটা জিনিস জানতে চাইবো, ওই যে টুসি গেছিল বা বাদ বাকি গেছিল, তাদের একটা কিছু আপনি বলছিলেন, কিছু একটা সমস্যা আছে না? যে এখন আমার মেয়ে এখন আমি চাই না সমস্যা, আমি জানতে চাইছি কি বলছিলেন আপনি, আপনার বিষয়টা কি? যে ও কিছু লিখে গিয়েছিল বলছেন? না, ও কিছু লিখে যায় কি মানে মেয়ে বলতেন যে আমার যতই মানে বিশ্বাসী হোক, পিছন থেকে ছুরি মারতে আমরা যে পাহাড়ে যাই পিছন থেকে ছুরি মারতে অনেক সবাই পারে, দেখতে ভালো। কিন্তু কাদের বিরুদ্ধেও চিঠি লিখে যাওয়ার কথা বলেছিল, যেটা এসে পরে প্রকাশ করবে বলেছিল আপনি বলছেন? না, কাগজে মানে পেস্ট করেছিলেন ও, যে এখন মানে কিছু বের করবে না, সেটা কাগজ থেকে মানে ছাপিয়ে দিয়েছেন, যার জন্য মেয়ে বলে গিয়েছিলেন যে আমার একটা জীবন মরণের সমস্যা হবে। মানে সেটা কি কাগজে বেরিয়েছিল? কোন কাগজে? ওটা এই সময়। হ্যাঁ। আচ্ছা, বলছি যে তো তোমার এদের বিরুদ্ধে কাগজটা বেরোবার সময়তেই মানে সব হইচই পড়ে গিয়েছিল, যে এই ব্যাপারে মেয়ে একটু মানে টার্গেট ছিল যে আমার মানে ফিরে আসতে পারবো কিনা। আপনাদের কি মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে যে এটা কি নিছক দুর্ঘটনা? হ্যাঁ, আমাদের এটা একদম পুরো মানে ঘটনাটা ভাবছি যে এটা কোনো কাজ মানে নির্ভাবনায় চলছে না। হ্যাঁ, এটা যত মানে মনে ভাব হচ্ছে। ও যা লিখেছিল কাগজে, সেগুলো তো কাগজে কবে নাগাদ বেরিয়েছে? ওটা আমার এখন মাথা মানে হ্যাঁ, এই কাঞ্চনজঙ্ঘা অভিযানের কত মাস বা কতদিন? না, কতদিন, এক সপ্তাহ আগে। ঠিক এক সপ্তাহ কাগজে বেরিয়েছে। ওর কাগজটা আবার নিয়েও গেছে। ওর ভয় ছিল কাদের? কোন রকম হুমকি বা এরকম কিছুর মুখে? না, হুমকি না। কাদের থেকে ভয় ছিল বলছেন? ও ভেবেছিল যে টুসি দাস যাবেন না, তার আগে মানে কেউ জানেন না যে টুসি যাবেন। তো যখন পরে সব লেখালেখি হয়ে গেছে ছন্দার, তখন ও লাস্টে জানতে পারলো যে হ্যাঁ টুসি দাস যাবে। তখন মেয়ে বলছে কি আর কিছু বলেনি, যে আমার ওপরওয়ালা যদি বাঁচায় তো ওপরওয়ালা বাঁচাবে, আর ওপরওয়ালা যদি মানে ওপরওয়ালাই মারবে। টুসির সঙ্গে কি সম্পর্কের কিছু অবনতি হয়েছে? না, আমাদের আর কিছু অবনতি নেই। ঠিক আছে, আপনারা এখন কি মনে করছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়ে মানে যাতে মানে যেভাবে হোক, শত্রু হোক যাই হোক, আমার মেয়ে ফিরে আসলেই আমার। মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু আগে কথা হয়েছে, মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছেন। এখন দেখার যে কত তাড়াতাড়ি এক্সপেডিশনটা হয়, কত তাড়াতাড়ি উদ্ধারকারী দল যায়, তার কারণ এদের পরিবার একটাই যাচ্ছেন, যত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হবে তত তাড়াতাড়ি কিন্তু উদ্ধারের কিছু আশা থাকবে এবং সেটাই এদের পরিবার চাইছেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া।